অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজ 1 জুলাই দুপুর 2টো থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে SMS পেয়েছেন, আবার অনেকেই ব্যাংক পাসবুক আপডেট করে টাকাও দেখতে পেয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী আজ প্রথম দফায় প্রায় 1,60,00,000 মহিলার আবেদনের মধ্যে 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, আর বাকি আবেদনের টাকা পাঠানো শুরু হয়ে গেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদের কি আবেদন বাতিল হয়ে গেছে নাকি পরে টাকা আসবে, আর কোন কোন কারণে আবেদন বাতিল হতে পারে, আর কারা একদমই পাবে না টাকা, কত তারিখ পর্যন্ত টাকা দেবে, টাকা এখনো পর্যন্ত না এলে কি কি করতে হবে। আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর সহজ ভাষায় জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, আজ টাকা পাঠানো শুরু হয়েছে মানেই সবাই একসঙ্গে টাকা পাবে এমন কোনো সরকারি ঘোষণা নাই। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়ায় অনেক সময় বিভিন্ন ব্যাংকে টাকা পৌঁছাতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সরকার জানিয়েছে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী নিচের কারণগুলির জন্য আবেদন বাতিল হয়েছে: 1. আবেদনকারী তথ্য ও নথিতে মিল না থাকলে। 2. আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক না থাকলে। 3. আবেদন অসম্পূর্ণ থাকলে বা অপ্রয়োজনীয় নথি না থাকলে। 4. সরকারি চাকরি, সরকারি পেনশন বা আয়করদাতা পরিবারের অন্তর্ভুক্ত হলে। 5. যোগ্য রেশন কার্ড বা অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ না করলে। তবে মনে রাখবেন, আপনার আবেদন বাতিল হয়েছে কিনা তা শুধুমাত্র অফিসিয়াল স্ট্যাটাস দেখিত হওয়া সম্ভব। গুজব ও সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে কখনো সিদ্ধান্ত নেবেন না। এবার আসি কারা একদমই এই টাকা পাবেন না। সরকারি যোগ্যতার নিয়ম অনুযায়ী সাধারণভাবে যারা এই প্রকল্পের আওতায় পড়েন না তাদের মধ্যে রয়েছে যেমন সরকারি কর্মচারী ও নির্দিষ্ট সরকারি পেনশনভোগী, আয়কর প্রদানকারী ব্যক্তি বা নির্ধারিত অযোগ্য পরিবারের সদস্য যারা সরকারি যোগ্যতার শর্ত পূরণ করেন না, যাদের আবেদন যাচাইয়ের সময় বাতিল হয়ে গেছে এবং কখনো সংশোধন বা অ্যাপিলের সুযোগ পাননি। এবার আসি কত তারিখ পর্যন্ত টাকাটি দেওয়া হবে। সবারই মনে একটাই প্রশ্ন যে কত তারিখ পর্যন্ত টাকাটি দেওয়া হবে। সরকারি ঘোষণা অনুযায়ী এ মাসের টাকা 10ই জুলাইয়ের মধ্যে দেওয়া হবে। এখনও যদি টাকা না পেয়ে থাকেন তাহলে এই পদক্ষেপগুলো নিন। প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, তারপর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন স্ট্যাটাসটি চেক করুন, তারপর আধার ও ব্যাংক লিঙ্ক আছে কিনা তা দেখুন। যদি স্ট্যাটাসে কোনো সমস্যা দেখায় তাহলে সংশ্লিষ্ট অফিস বা CSC অফিসে গিয়ে যোগাযোগ করুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা এসে থাকে তাহলে কমেন্টে লিখুন পেয়েছি, আর যদি এখনও পর্যন্ত না এসে থাকে তাহলে লিখুন এখনও পাইনি। এতে অন্য দর্শকরাও বর্তমানের পরিস্থিতি বুঝতে পারে। ভিডিওটি যদি আপনাদের অবশ্য ভালো লাগে একটি লাইক করুন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর যদি সরকারি প্রকল্পে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।